দর্শক, এইমাত্র মিরপুর তালতলাতে সড়ক দুর্ঘটনা। এইমাত্র মিরপুর তালতলাতে সড়ক দুর্ঘটনা হয়েছে। আমি আপনাদেরকে একটি পাখি ভ্যান দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পাখি ভ্যান, পাখি ভ্যানের সঙ্গে সড়ক দুর্ঘটনা হয়েছে হচ্ছে একটি সিএনজির। আপনারা এই পাখি ভ্যানটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে আহত বেশ কয়েকজন হয়েছে, তাদেরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এখানে একজন আছে, আমি তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি ভাই, এখানে তো কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনা হলো, তো মাত্র আমি বসে ওখানে আমি আর মজিবুল নামের একজন কথা বলতেছি। আচ্ছা, কথা বলতে বলতে ওই দিক থেকে সিএনজি আসছে আর এই দিক থেকে নিমতলার এই দিক থেকে এই ভ্যানটি এসে ডান সাইডে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, আর সিএনজি ওইদিকে শুনছে আরো দুইজনের মেরে আসছে, আসার এর মাথাও খারাপ ছিল, দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আচ্ছা, তার মানে সিএনজিটা হচ্ছে কুষ্টিয়ার দিক থেকে আসতেছিল, কুষ্টিয়ার দিক থেকে আসছে, আর হচ্ছে পাখি ভ্যানটা ওই দিক থেকে আসতেছিল। ভ্যান কি দাঁড়ানো অবস্থায় ছিল? হ্যাঁ, এসে মানে সামান্য কিছুক্ষণ দাঁড়াইছে। আচ্ছা, সরাসরি। সরাসরি। এটা আহত কয়জন হয়েছে? আহত হয়েছে সিএনজি ড্রাইভারে, আমিও উঁচা করে টান দিচ্ছি, সিএনজি তো উল্টানো ছিল। আচ্ছা, ওরে উঠাইছি, ওর পা কাটছে আর মাথার পিছন সাইড লাগছে। আচ্ছা, তো ওরে সবাই মিলে এলাকার লোকজন সহ তার ভ্যানে উঠাই দিছি, হাসপাতালে নিয়ে গেছে, স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে। আচ্ছা, সিএনজি আলারই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তার লাগছে। আচ্ছা, মাথার পেছন সাইড। আচ্ছা, তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই পাখি ভ্যান, যেটা হচ্ছে নিমতলা থেকে, অর্থাৎ মেহেরপুর রাস্তার থেকে কুষ্টিয়ামুখী যেতেছিল এই ভ্যানটি। দাঁড়ানো অবস্থায় করছে, হচ্ছে ধাক্কা মারছে একটি সিএনজি, যেটা কুষ্টিয়া হতে আসতেছিল এই মিরপুর বলে। আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সেই সিএনজির কাছ থেকে আপনাদের সিএনজির ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদেরকে তার আগে এই মিরপুর তালতলার যেই চিত্রটা, আপনাদেরকে সেই চিত্রটা আগে দেখাই। আপনারা লক্ষ্য করুন যে এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক। কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক, এই রাস্তাটি একদমই অন্যরকম একটি রাস্তা। আপনারা দেখুন যে এটা হচ্ছে ওয়াবদায় যেতে হয় এই রাস্তাটা দিয়ে, আর এই সাইড দিয়ে যেতে হয় হচ্ছে নয়নপুর মুখে। অর্থাৎ এটা হচ্ছে 4 রাস্তার মোড় বিশিষ্ট। এই জায়গাতে প্রায়শই এমন সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমি এখন যেই সিএনজিটা ধাক্কা মেরেছে সেই সিএনজির কাছে যাব, আপনারা সকলেই সঙ্গে থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে সেই সিএনজি। এই সিএনজিটার কি ক্ষয়ক্ষতি হয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখুন, সিএনজির কিন্তু সামনের গ্লাস কিন্তু ভেঙে গেছে, একদম ভেঙে চুরমার হয়ে গেছে। পাখি ভ্যানেরও ঠিক যে এরকম দুমড়িয়ে মুচকিয়ে গেছে, ঠিক সিএনজিরও কিন্তু সেই রকমই হাল অবস্থা হয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু কাঁচ নাই, এই সামনের যে গ্লাস, এই গ্লাস কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। এছাড়াও আরও অন্যান্য ক্ষতিও হয়েছে, হয়তো আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে কিন্তু ধাক্কা খুব জোরে সরে লেগেছে ঠিক এই জায়গাতে। তো এতে আহত যারা হয়েছে তাদেরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি সেই ওখানে অর্থাৎ মিরপুর হাসপাতালেও যাওয়ার চেষ্টা করব, সেখান থেকেও ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ভাই, আপনি কি এখানে ছিলেন নাকি ভাই? না ভাই, আমি এখানে ছিলাম না, আমি কিছুক্ষণ আগে আসছি। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আসলেন। আচ্ছা, সিএনজির মালিক কোথায় আপনি কি জানেন নাকি? মালিকও হাসপাতালে। আচ্ছা, সিএনজির মালিকও হসপিটালে। আমি সেখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আসলে আমাদের মিরপুর তালতলাতে প্রায়শই কিন্তু এই সড়ক দুর্ঘটনা হয়। এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে মাসে প্রায় 15 থেকে 20টা সড়ক দুর্ঘটনা কিন্তু আমাদের এই মিরপুর তালতলাতেই কিন্তু হয়। অন্যান্য জায়গায় কী রকম হয় আমি কিন্তু জানি না, কিন্তু আমাদের এই মিরপুর তালতলাতে খুবই সড়ক দুর্ঘটনা হয়। আর এতে মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে যে এই ধরনের সড়ক দুর্ঘটনা এত বেশি কী কারণে হয় সেটা আসলে চালকদের দোষ না রাস্তার দোষ না কিসের দোষ, এই জিনিসটা কিন্তু আসলে সবাই কিন্তু জানে না।
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা এই সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে অবশ্যই আপনারা সাবধানতার সঙ্গে গাড়ি ঘোড়া চালাবেন, দেখে শুনে বুঝে শুনে চালাবেন। আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য জনরা জানতে পারে এবং সাবধানতার সঙ্গেই এই সকল রাস্তাতে চলাফেরা করতে পারে। আমি পরের ভিডিওতে আপনাদেরকে হাসপাতালের চিত্র দেখানোর চেষ্টা করব। সকলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।